এমন একজন ব্যক্তি যিনি মৃত্যুর পরে তার কবরে গাঁজা নিয়ে যেতে চেয়েছিলেন। শুনতে অবাক লাগলেও কথাটি সত্য। বব মার্লে নামে একজন সঙ্গীত শিল্পী ছিলেন। তিনি শুধু সঙ্গীত শিল্পী নন, বরং ছিলেন এক বিপ্লবী আত্মার অধিকারী, যিনি রেগে সঙ্গীতকে বিশ্বজুড়ে জনপ্রিয় করে তোলেন এবং শান্তি, ভালোবাসা ও মানবাধিকারের বার্তা ছড়িয়ে দেন। তার পূর্ণ নাম রবার্ট নেস্টা মার্লে। 6 ফেব্রুয়ারি 1945 সালে সেন্ট অ্যান, জামাইকাতে তিনি জন্মগ্রহণ করেন। তার জাতীয়তা জামাইকান। তিনি ছিলেন রাস্তাফারিয়ান ধর্মবিশ্বাসের অনুসারী, যেটি আফ্রিকান ঐতিহ্য ও আত্মপরিচয়কে সম্মান করে। তিনি প্রায়ই গান ও বক্তব্যে আফ্রিকান ইউনিটি ও মানবাধিকার নিয়ে কথা বলতেন। তার গানগুলো শুধু বিনোদন নয়, বরং প্রতিবাদ, আশা, প্রেম ও মুক্তির বার্তা বহন করত। অনেক মানুষ তার গানকে সঙ্গীতের মাধ্যমে বিপ্লব বলে আখ্যা দেন। বব মার্লে মেলানোমা নামে একটি স্কিন ক্যান্সারে আক্রান্ত হয়। প্রথমে তার পায়ের পাতায় একটি কালো দাগ দেখা দেয়, যা পরে ক্যান্সারের রূপ নেয়। চিকিৎসকরা পা কেটে ফেলতে বললেও তিনি রাস্তাফার ধর্মবিশ্বাসে শরীরকে অখণ্ড রাখা গুরুত্বপূর্ণ, তাই তিনি রাজি হননি। মৃত্যুর আগে বব মার্লে তার সন্তান জিগ্গি মার্লেকে বলেন, মানি ক্যান্ট বাই হ্যাপিনেস, অর্থ জীবন কিনতে পারে না। এটি ছিল তার শেষ একটি কথা। তার শেষ ইচ্ছা ছিল তাকে সমাধিস্থ করা হয় জামাইকার সেন্ট এলাকায়। তার গিটার, বাইবেল ও কিছু পরিমাণ গাঁজা তার কফিনের মধ্যে দেওয়া হয়। বব মার্লে এখন বিশ্বশান্তি, স্বাধীনতা ও ঐক্যের প্রতীক। তার মৃত্যুর পর লেজেন্ড অ্যালবামটি রিলিজ হয়, যা রেগে ইতিহাসে সবচেয়ে বিক্রিত অ্যালবাম। তার পরিবার, বিশেষ করে ছেলে জিগি মার্লে, তার সঙ্গীত ও বার্তা বহন করে চলেছেন। 2024 সালে মুক্তি পায় বব মার্লে ওয়ান লাভ নামক বায়োপিক সিনেমায় তার জীবন, সংগ্রাম, সঙ্গীত চর্চা তুলে ধরা হয়। এতে তাকে অভিনয় করেছেন কিংসলে বেনাডির।